এটা কি হলো? কি এমন শক্তি আছে যেটা আমার দিব্য পুষ্পককে... এটা তো কৈলাস, আমার মহাদেবের নিবাস। এ তো নন্দী বসে রয়েছে। দাঁড়ান। সামনে যাওয়ার অনুমতি নেই। আমার পথ ছাড়ো। তুমি কি জানো আমি কে? আপনি যেই হন না কেন, কিন্তু সামনে যাওয়ার অনুমতি কারোর নেই। দয়া করে আপনি ফিরে যান। তুমি আমাকে আদেশ দেবার দুঃসাহস করছো কিন্তু। আমি শুধু আমার প্রভুর আদেশ পালন করছি। আর আমি শুধুমাত্র তোর প্রভুর জন্য তোকে দয়া করছি। মহাদেবের যা আদেশ দেওয়ার উনি স্বয়ং আমাকে দেবেন। স্বয়ং ভগবান ভোলানাথেরই আদেশ। উনি কারোর সাথেই দেখা করবেন না। সরে যা। তুই জানিস না যে তুই কি অপরাধ করছিস। মহাদেবের পরম ভক্তকে ওনার সাথে দেখা করতে তুই আটকাচ্ছিস। নিজেকে মহাদেবের পরম ভক্ত মনে করো, আর এটুকুও বোঝো না যে ভক্ত যখন উপাসনায় থাকেন তখন ভক্ত আর ইষ্টের মাঝখানে যেতে নেই। আর এই কৈলাসপতির কৈলাসে এসে অহংকার ত্যাগ করতে পারছেন না। নিজে একজন মূর্খ পশু হয়ে আমাকে শিক্ষা দিচ্ছিস। সরে যা। ভগবান ভোলানাথ নিজের ভক্তদের ভাবনাকে দেখেন, তাদের রূপ, রং আর আকারকে নয়। নিজেকে মহাদেবের সবচেয়ে বড় ভক্ত মনে করেন। তাহলে এটা কি করে ভুলে গেলেন যে কৈলাসপতি মহাদেবের আর এক নাম পশুপতিও? উনি সৃষ্টির সব জীবের অধিপতিও, আর সৃষ্টির সব জীব ওনারই শরণে যায়। আমি চাইলে এক্ষুনি তোকে কঠোর শাস্তি দিয়ে চিরদিনের মতো শান্ত করে দিতে পারি, কিন্তু তোর মতো তুচ্ছ পশুর সাথে লড়াই করে আমি জগতে নিন্দার পাত্র হতে চাই না। তুই আমাকে আরাধ্যের দর্শন থেকে আটকাতে পারবি না। যা, সরে যা। ভগবান শঙ্কর দীনানাথ ভক্তবৎসল। উনি নিজের ভক্তদের দর্শন দিতে নিজে কখনোই বিলম্ব করেন না। কিন্তু আজ মহাদেবের দর্শন পাওয়া যাবে না। এই মর্যাদা বুঝে আপনি এখান থেকে চলে যান। ফিরে যাওয়া বা পিছু হটে যাওয়া আমার স্বভাবে নেই। আর এমন কি কাজ আছে যে ডমরুধারী তার পরম ভক্ত দশাননের সাথে দেখা করবেন না? ভগবান ভূতপতি মাতা জগদম্বের সাথে একান্তে ক্রীড়ামগ্ন। এই কারণে কৈলাসে কারোর প্রবেশ
নিষিদ্ধ। কেন আমার পথ আটকে নিজের কালকে তুই নিমন্ত্রণ জানাচ্ছিস? কালের ভয় আমাকে দেখাবেন না দশানন। স্বয়ং ভগবান মহাকাল আর মহাদেবীর আদি শক্তিকে নিজের পিঠে তুলে নিয়ে যাই। আর এটাও জেনে রাখুন যে এই নন্দী যে কোনো পরিস্থিতিতে আপনাকে নিজের প্রভুর আদেশ লঙ্ঘন করতে দেবে না। আর না আমার হাতে হবে দশানন। তুমি অযথা আমার সাথে যুদ্ধ করে কেবল মহাপাপের ভাগী হবে। আমার কথা শোনো আর ফিরে যাও। এই লঙ্কেশ্বর দশানন একবার যে সংকল্প নেয় সেটা পূর্ণ করে তবেই ছাড়ে। ভক্ত হয়েও বারবার ভগবানের আদেশ অমান্য করছো, মূর্খ। আমি তো তোকে ষাঁড় ভেবেছিলাম, কিন্তু তুই ষাঁড় নয়, একটা বানর। হ্যাঁ, বানর। তুই বানরের মতো ছটফট করছিস, বানরের মতো লাফাচ্ছিস। তোর বল তো একটা বানরের সমানও নয়। আর তুই এসেছিস এই লঙ্কাধিপতি দশাননকে পরাস্ত করতে। আর স্বয়ং মহাদেব সরল যে কোনো পাত্র অপাত্রকেও বরদান করে দেন, যাকে খুশি নিজের ভক্ত করে নেন। তোর মতো একজন যার বানরের মতো বুদ্ধি, তাকেও তার পালে নিযুক্ত করেছেন। আবার এসেছি সেই দশাননের সাথে যুদ্ধ করতে। বানরদেরকে তো আমি কীট পতঙ্গের সমানও ভাবি না। বানর বুদ্ধি। আমি তো প্রভু ভোলানাথের আদেশ পালন করছি, কিন্তু তুমি যদি এতে বানর বুদ্ধি দেখতে পাও তাহলে শোনো দশানন, যে বানরদের তুমি তুচ্ছ মনে করছো সেই বানরদের সম্মুখে তুমি মাথা নত করতে বাধ্য হবে।
তোমার অহংকার, তোমার কীর্তি আর তোমার প্রতিষ্ঠা সবকিছু ওই বানরদের পায়ের তলায় শেষ হয়ে যাবে। ওই বানরই তোমার সব ঐশ্বর্য আর পাপের লঙ্কাকে জ্বালিয়ে ছাই করে দেবে। তোমার রাক্ষস কুলের সর্বনাশ আর তোমার মৃত্যুর প্রধান কারণ হবে ওই বানর। সমস্ত লোকে তোমার নিন্দা হবে, আর যে বানর রূপকে তুমি তুচ্ছ মনে করে অপমানিত করছো, সেই বানর রূপ সমৃদ্ধ হয়ে ভক্তি আর পরাক্রমের মূর্তি রূপে সর্বত্র পুজো করা হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম। এই প্রতিধ্বনি কিসের প্রাণনা? এটা সত্য আর ন্যায়ের প্রতিধ্বনি প্রাণপ্রিয়া। আমাদের সর্বসময়ের ভক্ত নন্দী একজন দুষ্টকে উচিত শাস্তি দিয়েছে। নিজের পরম প্রিয় এই ভক্ত নন্দীর মান রাখার জন্য ভগবান ভোলানাথ বজরংবলী হনুমানের রূপ নিয়ে জন্ম নিলেন আর মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের বানর সেনার নেতৃত্ব দিলেন। আর পাপে লঙ্কা জ্বালিয়ে ছাই করার শপথ তো শ্রীমান মহাবলী হনুমান নিজেই পালন করলেন। এই প্রসঙ্গে কিন্তু অনুধাবনযোগ্য আরো একটি দিক রয়েছে। সেটা কি হৃদয়নাথ? এটাই যে ভক্ত আর ভগবানের মধ্যে কখনোই আসা উচিত নয়, বিশেষ করে ভক্তবৎসল ভগবান ভোলানাথ আর ওনার পরম সেবক নন্দী মহারাজের মধ্যে ভুলেও কখনো নয়। নন্দীশ্বর বৃষ রূপে ভগবান মহাদেবের সঙ্গেই শোভা পায়, ঠিক যেভাবে গোমাতা পৃথিবীর প্রতীক, সেইভাবে বৃষরূপী নন্দী ধর্মের প্রতীক। ভগবান ভোলানাথ সর্বদাই ধর্মের সঙ্গেই থাকেন, আর ধর্ম প্রতিনিয়ত ভগবান ভোলানাথের সেবা করে। আর এদের মধ্যে যাওয়ার অর্থ হল ভগবান মহেশ্বরের কাছ থেকে যে সনাতন ধর্মের ধারা প্রবাহিত হয় তাতে বাধা দেওয়া। নন্দীর থেকে এরকম ভয়ঙ্কর অভিশাপ পাওয়ার পরে তো রাবণ নিশ্চয়ই ভয়ে ভীত হয়ে গিয়েছিল। ভয় সত্যিই ভীত হলে হয়তো তার পাপ কিছুটা ধুয়ে যেত, কিন্তু দুষ্ট রাবণের বুদ্ধিতে শুধুমাত্র অহংকার আর ক্রোধই অবশিষ্ট ছিল। ওরে মূর্খ, তুই না অলস ষাঁড় হতে পারলি না বিধি মতন বানর। তুই কি ভেবেছিস আমি তোর ওই তুচ্ছ অভিশাপে ভয় পাবো? বানরের ভয় ভীত হয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করব? তুই এখনো পর্যন্ত আমার শক্তি দেখিসনি, কিন্তু তোর ওপর আমার বল প্রয়োগ করে আমি আমার নিজের শক্তিকে ব্যর্থ করতে চাই না। তোর অস্তিত্ব তো এমনিতেই তুচ্ছ আর নগণ্য, কিন্তু আমি এখন সেটাকে সম্পূর্ণ অর্থহীন করে দেব। তুই এখানেই দাঁড়িয়ে থাক আর দেখ, আমি তোর সামনে সম্পূর্ণ কৈলাস পর্বতকে এখান থেকে উপড়ে নিয়ে আমার রাজধানী ওই লঙ্কায় নিয়ে যাব। হে মহাকাল, আমি এনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, আপনি এখন আমাকে সাহায্য করুন প্রভু।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.